আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো সেই মহান মাসের ব্যাপারে, যার প্রতিটি মুহূর্ত বরকত, রহমত ও মাগফিরাতে ভরা। সেই মাসটি হলো পবিত্র রমজান মাস। আল্লাহ তাআলা এই মাসকে এমনভাবে মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো মাসে নেই। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত এবং সৎ পথে থাকার জন্য। রমজানের প্রথম ১০ দিন আল্লাহর রহমতের জন্য নির্ধারিত। এ সময় আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অফুরন্ত দয়া বর্ষণ করেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল ইবাদত করে, সে অন্য সময়ের একটি ফরজ আদায় করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ১০ দিন হলো মাগফিরাত বা ক্ষমা করার সময়। এ সময় আল্লাহ তাআলা তার বান্দাদের পাপ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রমজান মাসের রোজা রাখবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজানের শেষ ১০ দিন হলো নাজাতের সময়। ওই সময় আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওই সময় রয়েছে লাইলাতুল কদর, যা ১,০০০ মাসের চেয়েও উত্তম। প্রিয় দর্শক, এই রমজান মাস আমাদের জীবনের শ্রেষ্ঠ সুযোগ। আসুন আমরা এই মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই। বেশি বেশি ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি এবং নিজেদের আমলকে শুদ্ধ করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।